তো দেখতে পাচ্ছেন আমার কবুতরটা এখন পানি খাচ্ছে। হ্যাঁ, এখানে সে খাবার খেয়ে ওই পাত্রে সে পানি খায়। আর এই পানি খাওয়ার পাত্রটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কবুতর, হাঁস, মুরগি যে কোনো কিছুর জন্য এই অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কারটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন আমার কবুতরটা পানি খাচ্ছে, এই যে দেখেন। হ্যাঁ, এবং যখন কবুতর পানি খাবে তখন আপনার এখান থেকে যতটুকু পানি সে খাইছে সেইটুকু পানির বুটবুটি উপরের দিকে আবার উঠে যাবে এবং ওইটুকু পানির স্তর হয়ে থাকবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে এবং 1 টাকা বিনিয়োগ ছাড়াই আপনারা বাসা বাড়িতে কিভাবে হাঁস, মুরগি, কবুতরের পানির পাত্র তৈরি করতে পারেন। অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কার যে মেশিন রয়েছে এটা আপনারা বাসায় কিভাবে নিজেরাই ঘরে তৈরি করতে পারবেন এবং 1 মিনিট সময়ের ভিতরে তৈরি করতে পারেন সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমার কবুতর, এই হচ্ছে আমার কবুতরের খোপ। তো আমার এই কবুতর এখানে হচ্ছে খাবার খায় এবং খাবার খাওয়ার পরে তারা হচ্ছে এখান থেকে পানিটা খায়। তো যখন কবুতর এখান থেকে পানিটা খাবে এবং এই যে এটার ভিতরে কিন্তু পানি ভরা রয়েছে, অল্প একটু পানি খাবে এবং যেটুকু খাবে সেইটুকু আবার এখান থেকে নিচের দিকে নামবে। তো এই জিনিসটি আপনারা কিভাবে তৈরি করবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা খুবই সহজে আপনারা বাসায় তৈরি করতে পারেন। জাস্ট সিম্পল 2টা জিনিস লাগবে। আপনাদের একটা বাটি বা একটা প্লাস্টিকের বাটি হোক বা মেলামাইন, সিরামিক, যে কোনো একটা বাটির প্রয়োজন হবে, ভালো বাটির প্রয়োজন হবে। হ্যাঁ, এবং প্লেন সারফেসের একটা বাটির প্রয়োজন হবে এবং যে বাটিটা নেবেন সেই বাটির উচ্চতাটা ন্যূনতম যাতে এতটুকু উচ্চতা থাকে, ঠিক আছে? তো এরকম একটা বাটি নেবেন এবং আপনারা হচ্ছে আপনাদের সাইজ মতো যে কোনো একটা পানির বোতল নেবেন। সেটা 2 লিটার হতে পারে, 4 লিটার, 5 লিটার, যে কোনো কিছু হতে পারে। তা আমি 5 লিটার নিয়েছি এজন্য, কারণ 5 লিটার পানি যদি আমি দেই আমার 3 থেকে 4 দিন অনায়াসে চলে যাবে। কিন্তু 1 লিটার 2 লিটারের বোতল দিলে আমার 2 দিনও যায় না, প্রতিদিন পানি ভরতে হয়, ঠিক আছে? তো এই জন্য আমি 5 লিটারের বোতল নিয়েছি এবং এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনাদের ঘরেই রয়েছে। যে কোনো একটা প্লাস্টিকের বাটি, এইটা তো আপনাদের ঘরেই অনেকের থাকে, আর এই ধরনের তেলের বোতলগুলো থাকে। তো আমরা তেলের বোতলকে পরিষ্কার করে নিয়েছি। তো মেশিনটা আপনারা কিভাবে বানাবেন, আসলে এটা মেশিন বলাও ঠিক, আবার মেশিন বলাও ভুল। এটা একটা ওয়াটার ড্রিঙ্কার, মানে যতটুকু পানি খাবে কবুতর ততটুকু আবার হচ্ছে এটা থেকে নিচে পড়ে যাবে, এর বেশি পানি অপচয় হবে না। তো দেখেন এই যে বোতলটা, এই বোতলটার গলার ভিতরে এই দেখেন এই হচ্ছে গলা। এই গলার ভিতরে আমরা একটা ফুটা করেছি। আপনারা চাইলে এখানে 1টা, 2টা, 3টাও করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই পাশে একটা, এই পাশে একটা, চারপাশে 4টা করে দিতে পারেন, বা 1টা করলেও হবে বা 2টা করলেও হবে, কোনো সমস্যা নাই। আপনারা মনে রাখবেন এই ফুটাটা যদি আপনারা এইখানে করেন তাহলে কিন্তু এইখানের পানির স্তর কিন্তু এরকম বেড়ে যাবে। তো এই ফুটাটা এমন একটা জায়গায় করবেন, মানে আপনারা চাচ্ছেন এই যে বাটিটার ভিতরের যাতে এই লেভেল, দেখেন এখন আমার 1 করের মতো পানি আছে বাটির ভিতরে। তো আপনারা চাচ্ছেন 1 কর পরিমাণ পানি যাতে থাকে। তাহলে এই যে বোতলটা নিবেন, বোতলটার সবার উপরে তো থাকবে মুখটা, এই মুখ থেকে 1 কর পরিমাণ নিচে আপনারা হচ্ছে এই ফুটাটা করবেন। তো একটু ফুটাটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন। এই যে দেখেন এই হচ্ছে আমার ফুটাটা, এখান দিয়ে আমি ফুটা করেছি। হ্যাঁ, তো আপনারা এইভাবে ফুটা করবেন, মানে এটা গরম কিছু দিয়ে ফুটা করে নেবেন বা স্ক্রুড্রাইভার দিয়ে ফুটা করে নেবেন। তো 2টা ফুটা করলে সবচেয়ে ভালো, 1টা বা 2টা ফুটা করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনারা জিনিসটা কিভাবে বসাবেন সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি এখানে একটু আমার মোবাইলটা বসায় নিতেছি। দেখেন আপনারা কিভাবে এটা সেট করবেন। তো প্রথমে আপনারা তো মনে করেন এখানে পানি ভরে নিবেন। আমি একটু দেখাই। এখানে দেখেন আমরা মুখটাকে একটু লুজ করি, আমরা মুখ লুজ করে আমরা একটু পানি ভরে নেই। এই দেখাই আপনাদেরকে, দেখেন এই যে আমি পানি ভরে নিতেছি। এই খুবই সহজ, মানে আপনার অতিরিক্ত কোনো টাকার প্রয়োজন হচ্ছে না এবং নিজের ইচ্ছা মতো আপনি ওয়াটার ড্রিঙ্কার তৈরি করতে পারবেন। আমরা পানিটা ভরে নিলাম, আর একটু ভরি পানি, দেখেন এই পানি ভরে নিলাম। এখন দেখেন আমাদের গলায় কিন্তু ফুটা রয়েছে এটার। তো এই ফুটার নিচ পর্যন্ত পানির লেভেলটা থাকবে, জাস্ট আমরা মুখটা আটকিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা যেই ইয়েটি নিয়েছি, যেটাকে হচ্ছে আমরা যেই মানে কৌটাটা নিয়েছি, এই কৌটার ভিতরে আমরা দেখেন এই হচ্ছে আমাদের বোতল। এই যে দেখেন আমি এখন উঁচু করেছি, যে পানি পড়তেছে, ঠিক আছে, ফুটা দিয়ে জাস্ট হচ্ছে এটাকে এই উঁচু করে এইভাবে বসাইয়া দিবেন। একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমার অবস্থা, আমি এইখানে বসাই যাতে এটা ব্যালেন্স করে থাকে। আপনারা এমন জায়গায় বসাবেন
যাতে এই বোতলটা কোনোভাবে না পড়ে যায় কাইট হয়ে, ঠিক আছে? সেইভাবে আপনারা কিন্তু এটাকে বসায় নেবেন। দেখেন আমি কিন্তু বোতলটা বসায় নিছি। এখন যদি আপনাদেরকে বাস্তবতাটা একটু দেখাই, দেখেন এখানে কি হয়। এই তো এখানে একটু ফলো করেন। আমরা যদি এখান থেকে পানি মনে করেন কবুতর পানি খাচ্ছে, ঠিক আছে? এই মনে করেন কবুতর পানি খাচ্ছে, পানির লেভেল কমতেছে, হ্যাঁ? তো আমরা আস্তে আস্তে করে আমরা পানির ইয়েটা কমিয়ে দিচ্ছি। এই দেখেন কবুতর মনে করেন পানি খাচ্ছে, হ্যাঁ? এই কবুতর পানি খাচ্ছে। এই দেখেন কবুতর পানি যত খাবে তত দেখেন নিচের দিকে ওই হাওয়ার ওই যে লাইনের ভিতরে ফুটাটা করছেন ওখান থেকে কিন্তু বুটবুটি উঠতে থাকবে। দেখেন এই কবুতর যত এখান থেকে খাবে এখানে আস্তে আস্তে বুটবুটি উঠবে। বুটবুটি উঠলে মানে হাওয়াটা ভিতরে চলে যাবে এবং যতটুকু হাওয়া ভিতরে চলে গেছে ওইটুকু পরিমাণ পানি আবার এখানে এসে জমা হয়ে থাকবে। এর বেশি পানি কিন্তু এই পাত্রে জমা হবে না। আর এই বোতলটা এমন জায়গায় সেট আপ করবেন যেখানে হচ্ছে বোতলটা কাইট হয়ে পড়বে না। এটাকে একটু সিস্টেম করে বেঁধে দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? এই যে দেখেন আমার এখানে আস্তে আস্তে কিন্তু পানি নামতেছে, হ্যাঁ? কত সুন্দর টেকনোলজি। মানে আপনার কি এই তেলের বোতল তো আপনার ঘরেই থাকবে এবং হচ্ছে এরকম একটা পাত্র, এটা আপনি প্লাস্টিকের কাঁচের যে কোনো নিতে পারেন, কিন্তু তলাটা সারফেসটা প্লেন নিবেন, হ্যাঁ? আর দেখেন এই যে আমি আর একটু পানি কমায় দিতেছি, কত সুন্দর। মানে এভাবেই আপনারা আপনাদের কবুতর হাঁস মুরগির জন্য অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কার যে মেশিন রয়েছে এটা আপনারা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে এত ভালোভাবে এটা কাজ করে চিন্তার বাইরে, হ্যাঁ? আর হচ্ছে আপনার কোনো টাকাও বিনিয়োগ করা লাগতেছে না। তা আমি যদি একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলতে চাই, সেটা হলো দেখেন আমরা যে এটা বানাইলাম এইটার এই যে গলার যে ফুটাটা, একটু দেখাই আপনাদেরকে গলার যে ফুটার অংশটা, এই গলার ফুটার অংশটা দেখেন এই যে এই জায়গাটা দেখেন, এই যে এইখানে আমরা ফুটাটা করেছি জাস্ট হচ্ছে কতটুকু 1 কর, ঠিক আছে? 1 কর পরিমাণ আমরা ফুটা করেছি, এই 1 কর, এই লেভেল থেকে 1 কর। তার মানে আমরা যখন এই মাথাটাকে উল্টা করে দিব তখন কিন্তু এই বাটিতে 1 কর লেভেলের পানি জমা হয়ে থাকবে। এখন আপনারা যদি চাচ্ছেন আপনাদের বাটিতে 2 কর জমা করে রাখবেন পানি, যাতে 2 কর থাকে, তাহলে এখান থেকে আপনারা এই 2 কর পরিমাণ মানে এইখানে ফুটা করবেন, ঠিক আছে? এখন আপনারা যদি চাচ্ছেন 1/2 কর মানে এতটুকু পরিমাণ লেয়ার থাকবে পানির, হ্যাঁ? তাহলে আপনারা এইখানে ফুটা করবেন, এই জায়গাটাতে ফুটা করবেন, এখানে যতটুকু ফুটা। আর ফুটা একটা না, চেষ্টা করবেন 2-3টা ফুটা করে দেওয়ার জন্য, সমান লেভেলে 2-3টা ফুটা করে দিবেন। অনেক সময় একটা ফুটার মুখ ক্লিয়ার থাকে না, ঠিক আছে? তো হয় কি, যখন আপনারা এই বোতলটাকে উল্টিয়ে দিবেন, এই যে মনে করেন আমি বোতলটা ধরলাম, এক হাতে তো আসলে এটা সম্ভব হচ্ছে না, তো আমি একটু ধরলাম, এই যে দেখেন এই ওকে আমরা দিলাম। দেখেন এটা দেওয়ার পরে আমাদের এখন কিন্তু এটা দিয়ে অলরেডি কিন্তু পানি পড়তেছে, নিচের দিকে অলরেডি পানি পড়তেছে। এই তো এখান দিয়ে আস্তে আস্তে করে আমরা একটু উস্কে দিই, এই যে পানি পড়তেছে, জাস্ট আমরা এখানে এটাকে বসিয়ে দিলাম, এখানে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটা অটোমেটিক নিজে নিজে একটু একটু করে পানি নামবে। আর যে মানে এইটার যে স্তর পূরণ হয়ে গেলে আর ওই ফুটা দিয়ে হাওয়া ঢুকতে পারবে না ভিতরে, তখন হচ্ছে পানি পড়া বন্ধ হয়ে থাকবে, ঠিক আছে? তো খুব সিম্পল পদ্ধতিতে আপনারা এই জিনিসটা তৈরি করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।